খাদুরু না, নাতি তো ফুড়ির গড় নাতি, আর ছেলে নিজ। আমার বুজুর্গান নবীজির মায়ার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে নবীজির কি পরিমাণ মায়া ছিল। হযরত জিবরিল আমিন নবীজির খেদমত আইয়া জানাইলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি জিবরাইল আপনার সামনে আইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কইছেন আপনার নাতি অথবা ছেলে 10 জন তো একজনের মায়া ছাড়িয়া দিতা। নবীজি রহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনের বাসায় একবার ইমাম হুসাইনের বাসায়, আর একবার তান ছেলে ইব্রাহিমের ভাই নবীজি হুসাইন। তখন মনে হইল রে, আমার হুসাইন যদি দাবি ছাড়িয়া দে, আমার মেয়ে ফাতেমায় জমিনও খান্দিবা, আমার দামান আলী খান্দিবা, আমি নবীজিও খান্দিমো। আহলে বয়তর সারাই আমার ইমাম হুসাইনের জন্য জমিনও খান্দিবা। আর যদি আমার ছেলেরে দিয়া দে, আমি নবীজি খান্দিব আর তোকেও খান্দি চালাই। আল্লাহ রবি ফরমাইল, ভাই ইব্রাহিম, আমার নাতিরে দিতাম না, আমার ছেলে ইব্রাহিমের দাবি ছাড়িয়া দিল। হযরত ইব্রাহিম খয়া দিল বলে নবীজির ছেলে ইব্রাহিম দুনিয়া তলে বিদায় নিছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে যখন দাফন করিয়া আইছে, হুজরা মুবারক হইছে, সাহাবায়ে কেরাম হলে দেখো নবীজি চাদর মুবারক এইভাবে চাদর মুবারক দিয়া নবীজি মুখ মুবারক করিছে। আর আল্লাহর হাবিবে জমিনের মধ্যে গালে কাঁদতো, হায় রে হায়, আমার ছেলে ইব্রাহিম আই জমিনুল্লাহ, আমার ছেলে ইব্রাহিম রে অন্ধকার কবর রাখলাম। সাহাবায়ে কেরামে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি মানু মারা যাবার পরে আপনি নবীজি কন্দন নিষেধ করো নাই, আপনার ছেলে ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিছে, ইব্রাহিমের কারণে কোন কারণে জমিন কান্দ। রাসূলুল্লাহ ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম জানো না, আমি নবীজি ও কন্দন জমিনের মধ্যে নিষেধ করলাম। মানুষ মারা যাবার পরে টানিয়া কাপড় পরা, টানিয়া চলছিলা, মাটির গড়িয়া কন্দন, এটা আমি নবীজি নিষেধ করছি। কিন্তু মানুষ মারা যাবার পরে মা বাবা মারা যাইবা, ভাই বোনি আত্মীয় স্বজন মারা যাইবা, তোমার সন্তানাদি মারা যাইবা, তখন জমিন চক্ষুর জল ছাড়িও, দুঃখ প্রকাশ করিও, কোনো বেড়া নাই। ও খান্দন যাইজ আছে, এমনি চকুর পানি ছাড়িতা। কোনো মানুষ আসেন মাটিত গড়িয়াই আকার ডাকটা, কারণ ওইলা কোনো সময় বেশি মা হলে খান্দন, কারণ আওলাদর লাগে মায়ে কষ্ট করে, আওলাদের জন্য মায়ে জমিন কষ্ট করে। মায়ে জমিনে 10 মাস 10 দিন মায়ে যাদের গর্ভধারণ করে, সন্তানের কারণে মায়ে জমিনের মধ্যে বড় কষ্ট করে। এই যাতে মারা যাওয়ার পরে মা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইনের মায়া নবীজি 7টা পারছেন না, কোন সময় নবীজি ডাক দিতা, ও হুসাইন, ও হুসাইন, আও নানার দারোয়াও, তোমার মায়া ছাড়তে না পারিয়া আমার জাদু ইব্রাহিমের মায়া আমি ছাড়িয়া দিলাম। আমার বুজুর্গান মাসুম বাচ্চালে মারা যাইবা, মা খান দিও না, ও বন জমিনও খান দিও না, সবর করিলাও। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষ 2 জন না বালির বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় যদি মা বাবা সবর করিলাই, ধৈর্য ধারণ করিলাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই 2 মাসুম বাচ্চার কারণে তার মা বাবারে আল্লাহ জান্নাত জায়গা দিলাই। বাবা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে জানেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের একজন না বলে বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায়, আমার সাহাবায়ে কেরাম, যদি মা বাবা জমিনে সবর করিলাই,
জমিনের মধ্যে ধৈর্য ধারণ করিলাই আল্লাহ কিয়ামতের ময়দান হাসরের ময়দান এই সবর করার কারণে একজন আওলাদ মারা যাওয়ার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলাইবা সুবহানাল্লাহ। আমার নবী বয়ান করো ওই সময় দেখা যায় আমরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ হয়। রাসূলুল্লাহ ফরমাইল আয়েশা এখন আমার উত্তর দে তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে কান্দরায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা ওই কারণে কান্দিয়া আপনি নবী দিয়ে কইলাই যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা মা বাবা যদি সবর করিলেন ধৈর্য ধারণ করিলাই কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী দিয়ে কইলাই যার দুইজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার ডর নাই ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী দিয়ে কইলাই যার একজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার ডর নাই ভয় নাই। ওগো আল্লাহর নবী আমি আয়েশা এই কারণে কান্দিয়া আমার কোন সন্তান দি জমিন নাই কাল কিয়ামতের ময়দানে আমি আয়েশা রেখে সুপারিশ করবা। রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা তুমি জানো না যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দান আমার গুনাহগারের হাসরের ময়দান বাইরেবা ও আয়েশা আমার উম্মতের সাহায্যকারী থাকতে নাই সেই ময়দানে হাসর আমি রাসূলুল্লাহ হইলাম তাদের সাহায্যকারী সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল জমিনে সবর করিও বেমার হলে সবর করিও মুসিবতের মধ্যে পড়লে সবর করিও ধৈর্য ধারণ করিও সবর করলে বলেন লগে আল্লাহ সয় ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যারা বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সবর করবাই ধৈর্য ধারণ করবাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার লগে আছে আল্লাহ সাহায্য সহযোগিতা করবা বান্দা গুনাহগারের মধ্যে তুমি আটকে যায় না। কিয়ামতের ময়দানে মানুষ উঠিবা সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন। রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে একদিন দুনিয়া থেকে বিদায় নিবাই কবরে যাইবাই আবার কিয়ামতের ময়দানে সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন। কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমি আল্লাহ কবর তুলে আবার মানুষ বানাই উঠাই মুখম না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মানুষ বাইরিবা ও সময় আল্লাহ ও সময় জানাইবা মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চাই ধরে জানাইবা যাও রে আমি আল্লাহ তোমাদের মাফ করিয়া দিলাম এখন জান্নাতের মধ্যে যাও। হাসরের ময়দানে কোটি কোটি হরুতা উঠিবা উঠিয়া মানুষের সামনে দেখালি দৌড়াইবা ইয়া মানুষের ধরবা এই আমার ভালা এই আমার ভালা সন্তান দৌড়াইয়া যাইবা সন্তান দৌড়াইয়া যাইবা মার ধার যাইবা এই নামার মানিরে ওলা মুখে চাইবা সবার পরে দেখবা ইন্তু মালাই অরিজিনাল মার ধার যাইবা আঞ্জা হরিয়া মার ধরবা আঞ্জা হরি ধরিয়া হইবা মাগো আমি 2 বছরের সন্তান জমিল ছিলাম আমি জমিনার মধ্যে জমিল আমি 6 বছর জাদু আসলাম তোমার মা হইয়া জমিলা টাকার সময় পাইছি ও মা আজ কিয়ামতের ময়দানে বাইলাম আমার লগে আল্লাহ জানাইবা ও মাসুম ফেরেশতা বাইচন্ডি আমি আল্লাহ ঘোষণা দিলাম জান্নাতে যাও তারা কইবা না না যাইতাও না আমার মা বাবা আছে আমার মা বাবারে তুই আমি যাইতাও না এখন সুবহানাল্লাহ। 2 নম্বরে অর্ডার দিবা যাও বলে হবে না
আমার মার শুনে বাবার শুনে যাইতাম নাই। 3 নম্বরে অর্ডার করবা যাওয়ারে বলে সম্ভব নাই। আমার মা জমিনে ছিলাম, আমি 2 বছর সন্তান জমিন থেকে বিদায় নিলাম। আমার মা আমার জন্য জমিন কান্দিছেন না, আমার মাই সবর করছে। আমি মারে মা ডাকার সময় পাইছি না, তোমার হুকুম মানিয়া বিদায় লইলাম। এখন আজ কিয়ামতের ময়দানে আমার মা বাবারে না দিলে জান্নাত যাইতাম না। 4 নম্বরে আল্লাহ জানাইবা যাও রে, তোমরার কারণে তোমরার মা বাবা সবর করছলা, ধৈর্য ধারণ করছলা। আজ কিয়ামতের ময়দানে তোমরা মাসুম ফেরেশতা বাচ্চাদের কারণে আমি আল্লাহ তোমাদের লগে তোমাদের মা বাবার জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, সময় এখানে শেষ হয়ে গেছে। আমার ভাইজান তশরিফ লইয়া আইছে, আর আমি কিছু আলোচনা করছি এই বিষয়। যদি দাঁড়ে দিয়ে আবার হড়াইতে এই বিষয়ের উপরে আরও আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে বেমার আজার হলে বিপদ আপদ মুসিবত আল্লাহ ধৈর্য সবর করার তৌফিক দান করতে সারা হোক আল্লাহুম্মা আমিন। আমার লোকে দোয়া করবা, আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي 5 أطفي بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين আমরা এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলা দান করবাই, সর্বপ্রথমে আমরা সোনার নবীদের খেদমতে পৌঁছাই দেও। আয় আল্লাহ, আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ করিয়া দেও। আল্লাহ আমরা খারানাও কোন গাড়ো একটাইলে আপনি মওলা বুধরাই ছুটাই দেও। অভাবী হলোর অভাবরে দূর করবাও, বেরোজগার হলোর হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আমাদের মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করি আর এই মাহফিলের কারণে এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও। এই এলাকার নয়া পুরানা तमाम মধ্যে গান্ডে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, ইসালে সব মাহফিল বাস্তবায়ন কমিটির কবুল ফরমাও। আমার যুবক সমাজ ভাইয়ের তরে হযরত তোমার মত সরসাজি বালাই দেও। আমার জুয়াল ভাইয়ের দে দীর্ঘদিন পরিশ্রম করিয়া কত সুন্দর মাহফিল আয়োজন করছেন দয়া। আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করিয়া আমার যুবক সমাজ ভাইয়ের তরে আপনি মওলা দুনিয়া আখিরাত তোলা সাহায্য ফরমাও। এই মাহফিল আয়োজন করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর পুত্রা আল্লাহ তোমার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত তোলা সাহায্য ফরমাও। আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবারে মাফ করিয়া দেও। তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ আমার লাগাল বহুত ভালো বই রয়েছে আল্লাহ হলে করো আল্লাহ হলে করো আল্লাহ আমার লাগাল বহু ভালো আসলে মাও নাই বাবা। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমরা খবর আসলে ভাইয়ার বাবার জন্য তোর আল্লাহ আমরা মা বাবা আমরা লাগে জমিল বড় কষ্ট আল্লাহ আমরা মা বাবার জ্বালাই তাইলে আল্লাহ তোমার কুদরতের কত দূরিয়া দোয়া করে আমরা ভাই আর বাবা খবর আসলে জন্য তোর বাগান বানাই দেয়
আমরা জানার ভাই আর বাবা জমিল বাসই নে কায়তে তুই বালার ফরমাও আমরা রুস্তার হল বীর মুর্শিদর দরজারে বলেন ফরমাও আয় আল্লাহ তোমার মকবুল বান্দা মুমতাজুল ফুকাহা আল্লামা খান সাবর হায়াতে তৈবা দান ফরমাও আপনার মকবুল বান্দার সাথে কামিল নসিব ফরমাও আয় আল্লাহ আনসার মিল্লাত আল্লামা ফাস্টেন্ডি সাবর হায়াতে তৈবা দান ফরমাও আয় আল্লাহ স্বাস্থ্যরে সুস্থ বানাই দিও আল্লাহ বুয়াল জোরে সব বেমার তোমার বান্দার বেমারে শিবা দান ফরমাও হায়াতে বাড়াই দেও আল্লাহ বাগফুর সাবর হায়াত বাড়াও বাগানের সবর হায়াত বাড়াও আল্লাহ রংপুরে সবর হায়াত বাড়াও হক্কানি ওলি আল্লাহ যারা আসুন হায়াত বাড়াই দেও ওলামায়ে কেরাম মখলুর হায়াত বাড়াও যারা জমিন নাই দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আল্লাহ আমার ভাই জান আমার নাজির ভাই আমার জুবাইর ভাই আল্লাহ তোমার বান্দাওরে কবুল ফরমাও আল্লাহ দিবারাত্রি 24 ঘন্টা দিন ইসলামের জন্য সার্ভিস দিতরা কবুল ফরমাও প্রত্যেকের বাড়ির মধ্যে শান্তির প্রতিষ্ঠিত করিয়া দেও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্ম মানুষের কারণে করিবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ যতদিন জমিন রাখবাই আল্লাহ দিন ইসলামের খাদেম হিসাবে জমিন কবুল আল্লাহ ইয়ার আমার রাইবে আল্লাহ বড় ডর করে জমিল স্থায়ী লাইরে তো আল্লাহ এবার সময় আইব আইজ হাজার হাজার মানুষের সামনে ভাইয়া বাতিয়া ইলা একদিন আইব মানুষের সাথে কাপড় দিয়ে বেড়াই রাখি দিবা আল্লাহ বড় ডর করে আল্লাহর খবর ঘুমাই ভরসা আল্লাহ আল্লাহ যত সময় পর্যন্ত আল্লাহর ঘরের সামান জোগাড় করা সম্ভব হয়েছে না মালাকুল মউত আজরাইল দিয়ে আমরা সামনে পাঠাইও না আল্লাহ আমরা যারারে আওলাদ দিলাইছ নে কাওলার বানাই দেও আমরার গুনার কারণেই তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ যত মানুষে দোয়া চায় তোমার বান্দা বান্দির হক কবুল ফরমাও তোমার নবীর ওয়ারিস আনিয়া দেশে বিদেশে মানুষে মায়া করেন দে দয়াল আল্লাহ তোমার বান্দা বান্দির দুনিয়া আখিরাত মায়া খাল ফরমাও আল্লাহ তোমার মায়ের বান্দে দোয়া চাইছো আল্লাহ তোমার বান্দির জায়জা শরীর পুরা করিয়া দেও তোমার বান্দিরে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি না দেখাইয়া কবর নিও না তোমার বান্দির আওলাদ দখলরে নেক আওলাদ বানাই দাও নামাজি বানাই দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ।